হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের একটা প্রিপারেশন শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখানে আমরা কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। হলুদ, লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে আমরা এটাকে ১০ মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। কোনো রকম পেঁয়াজ, রসুন বা আদা ব্যবহার করা ছাড়াই আমরা আজকে বানিয়ে নিচ্ছি সর্ষে ইলিশ। ইলিশের যে একটা নিজস্ব গন্ধ, ওই বিষয়টাকেই আজকে এই রেসিপিতে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের মন্দ লাগবে না। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটাই ব্যবহার করছি। কমপক্ষে ৩০ মিনিটের মতো খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর এই সর্ষে দানাগুলো খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। তারপর সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এবার আমরা একটা মসলার ব্যাটার বানিয়ে নেব। এজন্য আমরা একটা বাটিতে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো হলুদ গুঁড়ো, ১ চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা নিয়ে নিচ্ছি একটা প্যান। প্যানে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেল সামান্য গরম হয়ে এলে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। এরপর আমরা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মসলার ব্যাটারটা। খুব ভালো মতো করে এই ব্যাটারটা দিয়ে মসলাটা কষিয়ে নেব। মসলার গা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব বানিয়ে রাখা সর্ষের পেস্ট। আবার একবার খুব ভালো করে কষিয়ে নেব। ২ মিনিট মতো কষানোর পর আমরা দিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমরা কোনোভাবেই এটাকে চামচ দিয়ে উল্টাতে যাব না। ২ মিনিট পর আমরা অন্য পিঠটা উল্টে দেব। এরপর আমরা আর চামচ ইউজ করব না। তারপর আমরা ঢাকা দিয়ে রান্না হতে দেব কমপক্ষে ৭ থেকে ৮ মিনিট। ৭-৮ মিনিট পর ঢাকা তুলে আমরা উপরে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারি। আর খুব একটা বেশি ঝাল যদি আপনারা পছন্দ না করেন তাহলে না দিলেও চলে। সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব মজাদার সর্ষে ইলিশ। খুব অল্প সামান্য উপকরণেই আপনাদের চটজলদি তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। আপনারা রেসিপিটা বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর আমার আরো নতুন, নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।